তো এতদিন শুধু সংসার করলে? হ্যাঁ, শুধুই সংসার করেছি, আর হাতে যোগফল শূন্য। আচ্ছা, তোমার কি মনে হয় না যে তোমার একটা রেসপন্সিবিলিটি ছিল? তুমি তো ভালো স্টুডেন্ট ছিলে। হয়তো ছিল, আমি সত্যিই বুঝতে পারিনি। ভেবেছিলাম স্বামী, সংসার, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি এদের নিয়েই গোটা জীবন কাটিয়ে দেবো। নিজের জন্য মানুষের কিছু লাগে না? মানে যতই থাক না কেন, যতই ভরভরান্ত হোক না কেন, নিজস্ব একটা স্পেস লাগে না মানুষের? হ্যাঁ, সেটা এতদিনে আমি ঠিক বুঝতে পেরেছি। বেটার লেট দ্যান নেভার। প্রত্যুষ বাবু, হ্যাঁ, তুমি আমাকে গান শোনাবে তো? গানের জগতে তো তোমার খুব নাম ডাক শুনেছি আমি। আমার ডাক নাম না ডিঙ্কা। আঙ্কেল, আপনি যদি আমাকে ডিঙ্কা বলে ডাকেন আমার খুব ভালো লাগবে। নিশ্চয়ই ডাকবো। তুমি যদি আমাকে আপনি না বলো তাহলে ডিঙ্কা বলে ডাকবো, আর যেই আপনি বলবো অমনি প্রত্যুষ হয়ে যাবে। না না আঙ্কেল, এবার থেকে তোমাকে আমি তুমি বলি ডাকবো, আর তুমিও প্লিজ আমাকে ডিঙ্কা বলো, আমার খুব ভালো লাগবে। নিশ্চয়ই ডিঙ্কা বলে ডাকবো। তা ডিঙ্কা, গান গাওয়াটাই তো তোমার প্রফেশন, তাই না? আর কিছু তো পারি না আঙ্কেল, তাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কোনো চাকরির চেষ্টা করিনি। চেষ্টা করবেই বা কেন? তুমি তো সিঙ্গার, ভালো গান গাও, এত নাম, তুমি অন্য কিছু করবে কেন? তুমি মন দিয়ে গানটা গাও। চেষ্টা করবো। আর দিঠি, এদিকে এসো। তুমি কি করবে? আমি তো এবার পরীক্ষা দেব, এই তো আর কদিন বাদেই পরীক্ষা। বেশ, তাহলে হোয়াট নেক্সট? কি প্ল্যান? জয়েন্ট টয়েন্ট তো সবই দিয়েছে, তবে কোথায় চান্স পাবে সেটা আমি জানি না। তবে আমার দিঠি পড়াশোনায় কিন্তু খুব ভালো, সব সময় স্কুলে ফার্স্ট হয়েছে। বাহ, ব্রিলিয়েন্ট। দেখো, ও ভালো জায়গায় চান্স পেলে আমরা কি করে মেনটেন করব সেটাই তো বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা জানো তো, আমার ছেলের তো চাকরিটা নেই, ওর চাকরিটা যাওয়াই উচিত ছিল। ওর সাথে কাজ করতে ওই মেয়েটিকে তো আমাদের বাড়িতে এসে, ওহ সব লজ্জার কথা, কি বলবো তোমাকে। যদিও বৌমা অফিসে গিয়ে অনেক রিকোয়েস্ট করার পরে ওরা রাজি হয়েছে একজনকে কাজে রাখবে, কিন্তু সে মহিলা আবার তার ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে রয়েছে। এমন অবস্থা, কি বলবো, কি করে যে ও মেনটেন করবে, এ করবে। ও বড্ড ভুল করে ফেলেছে, বুঝলে, বড্ড ভুল করে ফেলেছে। বাবা, উনি একদিনের জন্য আমাদের বাড়িতে এসেছেন, আমাদের সমস্যার কথাগুলো ওনাকে বলে কি কোনো লাভ আছে? আমাদের সমস্যার কথা উনি শুনে কি করবেন? তোমায় কে বললো যে আমি একদিনের জন্য বেড়াতে এসেছি? আর তোমাকে এটাও বা কে বললো যে আমি আর এখানে কখনো আসবো না? আর তুমি না চাইলেও আমার যতদূর মনে হয় ডিঙ্কা বা দিঠি তারা ঠিক চাইবে। এই, তোমরা চাইবে না? নিশ্চয়ই চাইবো, 100% চাইবো। আসলে কি জানো আঙ্কেল, তোমার মধ্যে না একটা অদ্ভুত প্লেজেন্ট পার্সোনালিটি আছে, সেজন্য যেদিনকে প্রথম তোমায় দেখি সেদিন থেকেই তোমার ফ্যান হয়ে গেছিলাম। এই দেখো দিঠি, তোমার দাদা কি বলছে। আমি তো শুনেছি তোমার দাদার প্রচুর ফ্যান, বিশেষ করে মহিলা ফ্যান, আর তোমার দাদা নাকি আমার ফ্যান হয়ে গেছে। না, তুমি কত বড় একজন মানুষ, তা তোমার একটু অহংকার নেই। কতই বা বড় হব, তুমি তো বেশ লম্বা, তোমার থেকে আর কয় ইঞ্চি বা বড় হব। তুই তো মজা করছো, আমি কিন্তু সত্যি সত্যি বলছি। আমি সত্যি সত্যি বলছি, তুমি বড় হলে কিন্তু বড় হবে। বলো, তুমি কি পড়তে চাও? ইচ্ছে তো আছে মেডিকেল পড়বো, দেখি চান্স পাই কিনা। ওয়েল, আমার এখানে একটা প্রশ্ন আছে, ওয়াই মেডিকেল? মানে কি প্ল্যান, কেন পড়বে? সত্যি কথা বলবো, বললে সত্যিই বলবে? আমার দাদা ভাই তো ডক্টর, মানে তুমি যাকে নিচে দেখলে তোমাকে কিসব জিজ্ঞেস করছিল, দাদা ভাই বৌদি ভাই দুজনেই ডক্টর। তো দাদা ভাই যখন ডাক্তারি পড়তো তখন অন্য কাউকে মানুষ বলে মনে করতো না, মানে অন্য সব লেখাপড়ার কোনো দামই ছিল না।
আর সব সময় একটাই কথা বলতো, ডাক্তারি পড়া খুব কঠিন, ডাক্তারিতে চান্স পাওয়াও খুব কঠিন। তখন থেকেই আমার জেদ ছিল আমি ডাক্তারিই পড়ব। তো জয়েন তো আমি দিয়েছি, দেখি এবার চান্স পাই কি না। চান্স পেলে আমি ডাক্তারিই পড়ব, এটুকু কনফার্ম। কিন্তু স্কলারশিপটা যদি না পাই তখন জানি না মা কি করবে। আগে তো তুমি চান্স পাও, তারপর দেখা যাবে, একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। আমি কি কখনো তোমাকে বলেছি যে তুমি লেখাপড়া করবে না? এই দিদি, শোন শোন, এদিকে এদিকে শোন, তোর পিসমশাই তোকে ঠিক হেল্প করবে। পিসমশাই থাকতে তোর চিন্তা কিসের রে? দাদু ভাই, তোমরা তো আমাকে ধর্তব্যের মধ্যেই ধরছো না। আচ্ছা, আমার বোন ডাক্তারি পড়বে, আমি সেটা পড়াতে পারবো না? মা দেখো, আমি তো গান গেয়ে কিছু টাকা রোজগার করছি। যতদিনে দিঠি ডাক্তারিতে চান্স পাবে এবং ওর অ্যাডমিশন ফি লাগবে, ততদিনে নিশ্চয়ই আমি এক্সট্রা টাকা জোগাড় করতে পারবো। আঙ্কেল জানো, মাঝে মাঝে না এই কথাগুলো শুনলে আমার খুব হাসি পায়। আসলে ডাক্তারি পড়া নিয়ে এই বাড়িতে এত কথা শুনেছি আর এত জিনিস দেখেছি, মাঝে মাঝে খুব অবাক লাগে। আমি তো সাধারণ গ্র্যাজুয়েট, আর আমার দাদা ডাক্তারি পাশ করেছিল, সেই জন্য ওকে না সবসময় স্পেশাল অ্যাটেনশন দেওয়া হতো। আমার মাও কিন্তু কিছু কম করেনি ওর জন্য। আর টিঙ্কা থাক না, আমাকে এসব কথা বলিস না। মা, আমার সব মনে আছে। তুমি না ঘড়ির কাঁটা মিলিয়ে ওকে খেতে দিতে, ও কখন পড়তে বসবে, কখন ঘুমোতে যাবে, কখন কলেজে বেরোবে, সব তোমার মাপা ছিল মা। আমার দিকে তুমি ফিরেও তাকাওনি। তাতে দুঃখ পাওয়ার কিচ্ছু নেই টিঙ্কা, কারণ তোমার মা জানতেন যে তোমার দিকে নজর দিতে হবে না। তোমার দিকে তাকিয়ে না থাকলেও তুমি ঠিক নিজেকে সামনে নিতে পারবে। And she was right. আঙ্কেল, তুমি এই কথাটা বলে না মাকে একদম সেভ করে দিলে। আচ্ছা, বলছি যে আর তো সময় নষ্ট করে লাভ নেই, আমি টেবিলে খাবারটা বাড়ি। আসুন। হ্যাঁ মা, চলো, আমি হেল্প করছি তোমাকে। আমিও যাই না। এত লোক গিয়ে কি হবে, তুই চল, ওই গ্লাসে জল টলগুলো দিয়ে দে। বলছি যে খুবই তো সাধারণ রান্না করেছি, আমি জানি না আপনি খেতে পারবেন কিনা, হয়তো আপনার খেতে কষ্ট হবে। বাবা, কি করে জানলে আমার কষ্ট হবে? মানে তোমার সাথে তো আমার শেষ দেখা সেই কলেজ লাইফে, তারপর তো আমাকে জানার তুমি সুযোগ পাওনি। তাই আমার সাধারণ খাবার খেতে কষ্ট হবে এটা তুমি জানলে কি করে? আর আমি যে অসাধারণ খাবার খাই এই খবরটাই বা তোমাকে দিল কে? না তবু। যাও, খাবার রেডি করো, আমরা আসছি। মাসি, কালকে একজন বড়লোক বন্ধুর সঙ্গে দেখা হলো, আর আজকে সে বাড়িতে এসে ল্যান্ড করলো। এটা মানে বেশি বেশি অগ্রগতি মনে হচ্ছে না? তাই না তাই, পেটে পেটে ওর শয়তানি বরাবর, জানো তো। এরকম যে একটা বন্ধু আছে আমাদের জানায়নি কো। জানালে কি করতে? ও মাগো, বলি এতগুলো বছর আমাদের সঙ্গে সংসার করলো, তো কে সেটা আমরা জানবো না কো? ও যেমন তোমাদের সঙ্গে এতগুলো বছর সংসার করেছে, তোমরাও তো ওর সঙ্গে এতগুলো বছর সংসার করেছো। আমরা সবাই মিলে করেছি। আমরা কোনোদিন কোনো কিছু ওকে জানিয়েছি? তাহলে ওর কাছ থেকে সেই প্রত্যাশাটা কেন? কোনোদিন কি আমরা ওর কাছ থেকে কোনো কিছু জানার চেষ্টা করেছি ও কি চায় না চায়? বাবা, তোমার সঙ্গে আজকাল দেখছি শ্রীময়ীর সম্পর্কে কোনো কথাই বলা যায় না। স্ট্রেঞ্জ। এর মধ্যে কথা বলা না বলার কি আছে আমি তো বুঝতে পারছি না। আচ্ছা শোনো, আমাকে একটা কথা বলবে? আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। তোমার যদি শ্রীময়ীর প্রতি এত এত ভালোবাসা, এত এত শ্রদ্ধা উথলে উথলে উঠছে, তুমি কেন বলো তো আমার কাছে ওর নামে কেন নিন্দে করতে? হ্যাঁ, ভুল করেছি। কি বলতে চাইছো তুমি? বললাম তো ভুল করেছি। শোন, আমাদের বাড়িতে একজন গেস্ট আছে উপরে, নিচের কথা উপরে শোনা যায়। সুতরাং এমন কিছু করো না বা বলো না যাতে উনি মনে না করেন এই বাড়িটা ভদ্রলোকের বাড়ি নয়, যাতে উনি ফিরে মনে না করেন যে উনি আর আসতে পারবেন না।
সবসময় তো আমাদের দোষ হয় যে আমরা অন্যের ঘর ভাঙি। তোমার আগের বউয়ের সঙ্গে এই ভদ্রলোকের যে একটা বিশেষ সম্পর্ক আছে। একদম আমাকে ধমকাবে না, ওইসব কলেজের দাদা ফাদা না আমি অনেক দেখেছি। কলেজের দাদা, কালকে ফাংশনে দাদার সাথে দেখা হলো আর আজকে বাড়ি চলে এলো। হ্যাঁ দেখো, ও চাকরিটা যদি এবার পার্মানেন্ট হয়, তাতে তোমার কোনো অসুবিধা হবে? না আমার কি অসুবিধে, তবে কি না আমার চাকরিটা তো খেলো। তবে আমার তো কোয়ালিফিকেশন দিয়ে চাকরি না, আমার প্রপার কোয়ালিফিকেশন আছে। আমার চাকরিটা তো আর বাবু ধরে নয়। একদম চেঁচাবে না আমার উপরে, একদম না। অনেক দিন ধরে অনেক অপমান আমি সহ্য করেছি এবং সহ্য করছি। এমন একটা ভাব করে যেন ধোয়া তুলসী পাতা।